এই তোমার ট্রান্সফার সার্টিফিকেট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি কি বলে যে আপনাকে কৃতজ্ঞতা স্বীকার করবো আমি বুঝতে পারছি না স্যার। দিস ইজ মাই ডিউটি। এখানে কৃতজ্ঞতার কোনো ব্যাপার নেই। ডিউটিটাই বা কজন করে স্যার? আপনি যে করলেন তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। স্যার এই সময় এই কাগজটা যে আমার কাছে কতটা ইম্পর্টেন্ট সেটা আমার মতো করে হয়তো আপনারা বুঝতে পারছেন না। আমরা আসলে হেরে গেলাম। হেরে গেলেন আপনারা? মানে? আমি আর প্রিন্সিপাল স্যার মিলে ঠিক করেছিলাম তোমাকে আমরা এখান থেকে কোথাও যেতে দেব না। সেদিন যখন তুমি কনভিন্সড হলে তখন আমরা নিজেদের মধ্যে টেলিফোনে কথা বলেছি যে এই ডিসিশনটাই ঠিক হয়েছে। তোমার মতো মেয়েকে বেস্ট কলেজ, বেস্ট সুযোগ দেওয়া উচিত। তারপর যখন তুমি এক রাতের মধ্যে তোমার ডিসিশন চেঞ্জ করে আমাদের জানালে আমরা সত্যি খুব অবাক হয়ে গেছি, খুব আশ্চর্য হয়ে গেছি। এক রাতের মধ্যে তোমার এই ডিসিশনটা তুমি বদলে ফেললে কি করে? একটা রাত তো অনেক বড় বললেন স্যার। কখনো কখনো এক মুহূর্তেই একটা মানুষের গোটা জীবনটা বদলে যায়। আমার জীবনটাই তো তার সব থেকে বড় সাক্ষী। কি করছিল বলো তো? গুজগুজ করে তোমার কান ভরছিল? হতেই পারে ইমন ওকে বলেছে এগুলো করতে। I'm not going to be surprised at all. যেই দেখেছে তুমি ব্যাপারটা নিয়ে পাত্তা দিচ্ছ না, একদম নন কোঅপারেশনে চলে গেছো, তখন টনক নড়েছে। ভেবেছে কিছু তো একটা করতে হবে, একটা নাটক ফাঁদা যাক, যাতে পরীক্ষি মরি করে তুমি ওকে ডেকে নিয়ে আসো। And I'm sure she is a part of it. ওই নাটকের একটা অংশ। সত্যি মানে আমি অবাক হয়ে যাই রন। আমি অনেক মেয়ে দেখেছি জানো তো, তোমার বউয়ের মতো আমি দেখিনি এক পিস। শি ইজ ওয়ান্ডারফুল, অ্যামেজিং। ধানি লঙ্কা বললেও কম বলা হয়। মানছি গ্রামে বড় হয়েছে, শহরের শিক্ষা পায়নি, ওকে ফাইন। বাবা কাজে ব্যস্ত থাকতো, মা ছিল না, মারা গিয়েছিল। কিন্তু কি বা করা যায়, কাজের লোকের কাছে বড় হয়েছে, প্রপার শিক্ষা দীক্ষা হয়তো পায়নি। চেঁচামেচি করতে শিখেছে, ঝগড়া করতে শিখেছে, এগুলোই শিখেছে। সেজন্য যে বাড়িতে এসে সে বাড়িটাকে একেবারে বস্তি বাড়িতে রূপান্তরিত করেছে। অনেক কথা কইছে বৌমা, আর কথা কইবে না। চিৎকার করে কথা কইলে যে অসভ্যতামা করা হয় তা নয়। শান্ত হইয়া কথা কইয়া অনেকে অনেক বেশি অসভ্যতামি করতে পারে। তার প্রমাণ যদি চাও মুই দিতে পারি, মোর কাছে তার প্রমাণ আছে। আর বস্তির সাথে তুলনা করলে, তাই না বৌমা? বস্তিতে যারা থাকে তারাও মানুষ, তাদের পয়সা নাই, কিন্তু অনেকেরই শিক্ষা আছে। তোমাদের এই বড় বাড়ির লোকেদের মতো নকল শিক্ষা তাদের নাই। বুঝি পারছো মুই কি কইছি? তারা তারা জীবন দিয়া কষ্ট করে মেরুদণ্ড সোজা করে শিক্ষা লাভ করে। সেই শিক্ষায় কোনো ত্রুটি হয় না। তোমাদের শিক্ষায় ত্রুটি আছে বড় বৌমা। তোমাদের তোমাদের চারটি ইংরেজিতে কথা বলা, গুছিয়ে কথা বলা, এ সকল তোমরা করতে পারো, কিন্তু সেসবে না আছে প্রাণ, না আছে সত্যতা, কোনো কিছুই না। বাড়ি যাচ্ছ তো আজ? হ্যাঁ, কাল খুব ভোর ভোর বেরোতে হবে তো, তাই। মাঝে মাঝে এসো ইমন। অবশ্যই আসবো স্যার, আমি আসতে চাইলে তো কোনো বাধা নেই। অবশ্য আমাকে চলে যেতেও কেউ জোর করেনি, নিজের ইচ্ছেতেই চলে যাচ্ছি। আমার কাজের দায় আমার, আমার ভালো মন্দের দায় আমার। কোনো অসুবিধা হলে তুমি আমাকে ফোন করো, কেমন? কোনো দ্বিধা না করে সরাসরি আমার কাছে চলে এসো। এই কলেজের দরজা
চিরদিন তোমার জন্য খোলা থাকবে। আপনার কাছেই তো আসবো, কোনো দরকার হলে আপনাদের কাছেই আসবো আমি। আমার জীবনে খুব অল্প কয়েকজন স্যার, বেশি লোক নেই। আর তাদের মধ্যে যে আপনাদের কতটা জায়গা রয়েছে তা আপনারা জানেন না। কাল যে তুমি চলে যাবে এ কথা বাড়ির সবাই জানে? না রণ, না, তুমি বলেছিলে জানিয়ে যাবে। কিন্তু পরে ভেবে দেখলাম জানিয়ে গেলে আরো বেশি মুশকিল। ওরা কিছুতেই যেতে দেবে না, আটকানোর চেষ্টা করবে, জোর জবরদস্তি করবে, খামাখা অনেকগুলো কথা হবে। আমি এত কথার মধ্যে যেতে চাই না, আমার সত্যি ভালো লাগে না। নিজেকে তো আমি খুব ভালো করে চিনি, তাই আমি এসবের সুযোগই নিতে চাই না। স্যার কাল ভোরবেলা আমরা বাড়ি ছেড়ে বেরিয়ে আসবো, আর স্টেশনে একটু বসলেই তো আমরা ট্রেন পেয়ে যাব। কাল আমি যাবো স্টেশনে। না স্যার, আপনি আবার। তোমার সিদ্ধান্তটা যেমন তোমার, আমার সিদ্ধান্তটাও তেমনি আমার। আমার সিদ্ধান্তের উপরে কেউ কোনো হস্তক্ষেপ করলে আমি সেটা পছন্দ করি না। থাক থাক থাক, থাক থাক থাক। প্রণামটা তো অন্তত করতে দিন স্যার। মনে মনে আমার উপর যতই রাগ থাকুক, আপনি যে আমাকে ভালোবাসেন সেটা আমি জানি স্যার। তার মানে ইমনের মেড সার্ভেন্ট আমাকে যেভাবে খুশি অপমান করবেন, আমাকে সেটা মেনে নিতে হবে। শোনো, তোমাকে বলছি, তুমি আমার সামনে আমাদের বাড়ি বউকে এরকম ভাবে কথা বলার সাহস পাও কি করে? সাহস? সাহস তো এমনি হয় না জামাই বাবা, সাহস দিলেই সাহস। উনি যে তোমার সামনে দাঁড়ায় বুড়িমার সম্পর্কে এত কথা কয়ে যাচ্ছে, আর তুমি চুপ করে বসে শুনছো, এরা তুমি করতে পারবো না। মুই তো প্রতিবাদ করবোই জামাই বাবা। মুই যে বুড়িমার বাবার ভাত খাইছি, সেই বাড়ির নুন খাইছি, তার দাম তোমার কাছে কিছু না থাকতে পারে, ওর কাছে তার দাম অনেক। সেই দামের হিসাব এ জন্মে সব শোধ হয় না, পরপারে গিয়ে তার হিসাব দিতে হয়। সেই হিসাবে কোনো ভুল হয় না জামাই বাবা, কোনো ভুল হয় না। মোর পরিবারে কেউ কিছু করলে মুই প্রতিবাদ করব। মুই সেখান থেকে এই সাহস পাইছি। কি করবে গো? কি করতে চাও? মারবি মোরে? মারতে চাও? মার। মুই মার খাবো, মার খাতে পারি পরিবার জন্য, কিন্তু মোর পরিবারে কেউ কিছু করলে মুই চুপ করে থাকবো না। মুই বিশ্বাস করি যা তাই কইছি, সারাটা জীবন মুই তাই কইছ, তাই কইছ। রনো, আসবো? বলছি, তুমি কি খুব ব্যস্ত আছো? না, বলো। আরে তোমার দাদা ভাই জানো বলছিল যে সকলকে নিয়ে একসঙ্গে বেড়াতে যাবে, তুমি যাবে? কোথায় যাচ্ছ? এখনো ঠিক হয়নি, দুপুরবেলা জাস্ট কথাটা উঠেছে। তারপর তো তিনি চলে গেলেন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে।
কিন্তু যাওয়ার আগে আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে, বুঝলে? বলেছে যে এমন একটা জায়গা খুঁজে বার করতে যেখানে বিশেষ লোক মোটেই বেড়াতে যায় না। কুসুম দোলা কুসুম